হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফিগার অফ স্পিচ মেটাফোর নিয়ে আলোচনা করব। এই মেটাফোরের ভিডিওতে আমরা মেটাফোরের ডেফিনেশন দেখব, তার কিছু এক্সাম্পল দেখব এবং এই মেটাফোর সিমিলির থেকে কি করে আলাদা তা দেখব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেটাফোর? মেটাফোর কথার অর্থ হলো, বাংলা অর্থ হচ্ছে রূপক। যেরকম সিমিলি কথার অর্থ হচ্ছে উপমা বা তুলনা, তেমনি মেটাফোর কথার অর্থ হচ্ছে গিয়ে রূপক। আমরা ডেফিনেশনটা একটু দেখে নিই। আ মেটাফোর ইজ এ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু অবজেক্টস অর আইডিয়াস। তো বলছে কি না, মেটাফোর হতে গেলে একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট বা আইডিয়া এমনভাবে দুটোর মধ্যে তুলনা থাকবে যা হবে ইমপ্লাইড, অর্থাৎ ক্লোজলি কম্পেয়ার্ড। যেমনটা সিমিলির ক্ষেত্রে হয়েছিল, সেটা একটা ওপেন কম্প্যারিজন ছিল, যেখানে লাইক, অ্যাজ আমরা সেন্টেন্সে দেখতে পেয়েই বুঝে যাচ্ছিলাম যে ওখানে সিমিলি লুকিয়ে রয়েছে। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে পার্থক্যটা এখানেই, যে এখানে দ্য ওয়ার্ড লাইক অর অ্যাজ অমিটেড হিয়ার। লাইক এবং অ্যাজ এই ধরনের কোনো ওয়ার্ড থাকবে না, কিন্তু তার বদলে একটা ইমপ্লাইড কম্পারিজন লক্ষ্য করা যাবে। ইমপ্লাইড কম্পারিজন বলতে ভেতর থেকে সেন্টেন্সটা পড়ে ভেতর থেকে বুঝতে হবে যে এটা এটার মধ্যে মেটাফোর লুকিয়ে রয়েছে। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা দুটো উদাহরণ দেখে নিই, দিলে মেটাফোরটা বুঝতে আমাদের আরো অনেকটা সুবিধে হবে। প্রথম উদাহরণে বলা রয়েছে, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট। তাহলে উট হচ্ছে মরুভূমির জাহাজ। তাহলে এই যে বাক্যটার মধ্যে আমরা যদি প্রথমে একবার মেটাফোরের এঙ্গেল থেকে দেখি, তাহলে দেখতে পাবো ক্যামেল অর্থাৎ উট এবং শিপ অর্থাৎ জাহাজ, এই দুটো ওয়ার্ড একসাথে তুলনা করা হয়েছে, একটা কম্প্যারিজন রয়েছে, এই দুটো শব্দের মধ্যে একটা তুলনা রয়েছে। এখানে কিন্তু সিমিলির মতন কোনো লাইক বা অ্যাজ এই ধরনের কিছু ওয়ার্ড নেই, কিন্তু তা সত্ত্বেও দেখো, ক্যামেল ইজ দ্য শিপ অফ ডেজার্ট, অর্থাৎ যেমনটা একটা উট মরুভূমিতে হেঁটে বেড়ায়, তেমনি যেমন জাহাজ আবার সমুদ্রে ভেসে বেড়ায়। তো তাহলে সমুদ্রের জাহাজের ভেসে বেড়ানোকে এখানে মরুভূমির উটের চলাফেরার সাথে তুলনা করা হয়েছে। তাহলে কম্প্যারিজনটা এখানে অনেকটা ইমপ্লাইড, ভেতরে ভেতরে লুকানো রয়েছে, আমাদেরকে এইটাই বুঝতে হবে। যাচ্ছি 2 নম্বর উদাহরণে। হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট। সে হচ্ছে গিয়ে আমাদের এই স্টেট অর্থাৎ রাজ্যের পিলার বা স্তম্ভ। তো সে বা তিনি, তো এখানে ব্যাপারটা হচ্ছে একটা লোককে, কোনো একজন নেতা বা কোনো একজন গণ্যমান্য ব্যক্তিকে স্টেটের পিলার অর্থাৎ কোনো একটা রাজ্যের পিলার বলতে থাম, যে একটা বড় বড় থাম যেরকম একটা ঘরকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, তেমনি এখানে ওই লোকটিকে, ওই ব্যক্তিকে তুলনা করা হচ্ছে স্টেটের পিলার হিসেবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইমপ্লাইড কম্প্যারিজন রয়েছে, একটা ভেতরের তুলনা রয়েছে। যেমন করে একটা থাম একটা বড় ঘরকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে, তেমনি এই লোকটা আমাদের রাজ্যকে বা আমাদের স্টেটকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করছেন থামের মতো থেকে। তো হি ইজ দ্য পিলার অফ স্টেট। আশা করি বোঝা গেছে। যাচ্ছি কিছু এক্সট্রা এক্সাম্পলে। দীপক was a cheetah in the race. Santi is a night owl. He is my shield. The moon was a broken bangle tonight. Interviews are battlefields. রবিন ইজ দ্য বিরাট কোহলি অফ আওয়ার কলেজ। তাহলে আমরা এখানে যে কিছু উদাহরণগুলোর মধ্যে কিভাবে মেটাফোর ইউজ হয়েছে লক্ষ্য করি। প্রথম সেন্টেন্সে এখানে ডিরেক্ট কম্প্যারিজন করা হচ্ছে যে দীপক ওয়াজ এ চিতা ইন দ্য রেস। দীপক চিতার মতো দৌড়চ্ছে, এই রেসে চিতার মতো, চিতাবাঘের মতো। অপশন টু, শান্তি ইজ এ নাইট আউল। অর্থাৎ যেহেতু শান্তি রাত জাগতে পারে বা রাত জেগে থাকে, যেমনটা একটা প্যাঁচা বা আউল যেমন রাত জেগে থাকে, তেমনি শান্তিও রাত জাগতে পারে, তাই শান্তির সাথে তুলনা করা হয়েছে একটা প্যাঁচার। তো সো শান্তি ইজ আ নাইট আউল। হি ইজ মাই শিল্ড, সে হয় আমার একটা ঢাল। দ্য মুন ওয়াজ এ ব্রোকেন ব্যাঙ্গেল টু নাইট। তো সেরকম একই এখানেও চাঁদকে তুলনা করা হয়েছে একটা ভাঙা চুড়ির মতো। যেমন এক ফালি চাঁদ যেমন দেখতে হয়, ঠিক তেমনি একটা ভাঙা চুড়ি, অর্থাৎ একটা চুড়ি ভেঙে গেলে যেমনটা হয়, ঠিক আহ, চাঁদকেও একই রকম লাগছে। তাহলে চাঁদের তুলনা করা হয়েছে চুড়ির সাথে।
ইন্টারভিউজ আর ব্যাটলফিল্ড, হ্যাঁ এটা খুবই একটা মজাদার জিনিস যে যখন আমরা কোথাও ইন্টারভিউ দেখি, ইন্টারভিউ প্যানেলে সাধারণত অনেক স্যারেরা বসে থাকেন চারপাশে, তারা নানা ধরনের প্রশ্ন করেন ওই অ্যাসপিরেন্টকে। তো সেই সময় এটা ওয়ান কাইন্ড অফ ব্যাটল ফিল্ডের মতনই, যেখানে একের পর এক প্রশ্নমান ছুড়ে আসে, ছুড়ে দেন স্যারেরা ওই ক্যান্ডিডেটকে। তো এখানে ইন্টারভিউর সাথে তুলনা করা হয়েছে ব্যাটল ফিল্ডের। সিমিলারলি যেমন ব্যাটল ফিল্ডে তীর, একের পর এক তীর এক পক্ষ অন্য পক্ষকে ছোঁড়ে, ঠিক তেমনি এখানে একটা ইমপ্লাইড কম্প্যারিজন আমরা দেখতে পাচ্ছি। রবিন ইজ দ্য বিরাট কোহলি অফ আওয়ার কলেজ। তো রবিনকে তুলনা করা হচ্ছে এখানে বিরাট কোহলির সাথে। যেমন বিরাট কোহলি ক্রিকেট খেলতে পারেন, তেমনি খুব ভালো ক্রিকেট খেলতে পারেন, তেমনি রবিনও আমাদের কলেজে খুব ভালো ক্রিকেট খেলতে পারে। আচ্ছা, আশা করি তোমরা আগের উদাহরণ সব বুঝতে পেরেছো। এবারে দেখে নেওয়া যাক মেটাফোর এবং সিমিলির মধ্যে পার্থক্য কি। তো মেটাফোর আর সিমিলি দুটোই তুলনা করা হয়, তুলনা করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো যে এই দুটোর সামান্য দুটো ওয়ার্ডের জন্য, সামান্য দুটো ওয়ার্ড থেকেই বোঝা যায় কোনটা সিমিলি কোনটা মেটাফোর। তো খুব সাটল একটা ডিফারেন্স থাকে যেটা আমাদেরকে এখানে ধরতে হবে। প্রথমে বলি মেটাফোর। A metaphor makes an implicit comparison between two unlike things, usually by saying that one thing is another thing. তো এখানে মেটাফোর সাধারণত একটা ক্লোজ কম্প্যারিজন থাকবে, দুটো দুটো বিপরীত, দুটো আলাদা, একদম সম্পূর্ণ আলাদা জিনিসের ভেতরে তুলনাটা হবে। আর যেটা একদম ডিরেক্টলি বলতে চাইছে যে এটা মানে ওটা, অর্থাৎ এই বস্তু মানে ওই বস্তু। যেমনটা ধরো, টম ইজ স্লথ, টম হয় খুব খুব অলস। ইউর আইজ আর স্টার্স, তোমার চোখগুলো তারার মতো। অলিভিয়া ইজ দ্য মাইকেল জ্যাকসন অফ আওয়ার কলেজ, অলিভিয়া আমাদের কলেজের মাইকেল জ্যাকসন। এটা মেটাফোর, অর্থাৎ অলিভিয়াকে মাইকেল জ্যাকসনের সাথে তুলনা করা হচ্ছে, চোখটাকে তারার সাথে তুলনা করা হচ্ছে, টমকে স্লথের সাথে তুলনা করা হচ্ছে। তো এই যে কম্পারিজনটা, এটা ইমপ্লিসিট আর একটা ভেতরের ক্লোজ কম্পারিজন। সিমিলির ক্ষেত্রে জিনিসটা কি দাঁড়াচ্ছে, আর সিমিলি মেক্স অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন, অর্থাৎ কম্পারিজনটা হবে এক্সপ্লিসিট, মিন্স ওপেন, একদম ওপেন কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস, টিপিক্যালি ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অ্যান্ড অ্যাজ অর দেন। তো লাইক অ্যাজ এই ধরনের ওয়ার্ড থাকবে, ওপেন, একদম সেন্টেন্স দেখেই এক চান্সে বোঝা যাবে। যেমনটা আমরা উদাহরণে দেখি, টম ইজ অ্যাজ স্লথ অ্যাজ স্লো অ্যাজ স্লথ। তো মেটাফোরের লাইনটা ছিল টম ইজ এ স্লথ, টম স্লথের মতো। কিন্তু সিমিলিতে বলা হয়েছে টম ইজ অ্যাজ স্লো অ্যাজ স্লথ, টম হচ্ছে স্লথের মতো খুব ধীর গতির। ইউর আইজ আর লাইক স্টার্স ইন দ্য নাইট স্কাই, তো তোমার চোখগুলো তারার মতো, মানে রাতের আকাশে তারার মতো। তাহলে বোঝা যাচ্ছে কম্প্যারিজনটা, দুটো মেটাফোর আর সিমিলির মধ্যে ডিফারেন্সটা। অলিভিয়া ইজ দ্য অনলি ওয়ান হু কুড ড্যান্স লাইক মাইকেল জ্যাকসন ইন আওয়ার কলেজ। তাহলে সেম সেন্টেন্স কিভাবে সিমিলি হচ্ছে, কিভাবে মেটাফোর হচ্ছে। আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেল এটাও সিমিলি এবং মেটাফোরের পার্থক্য। এক্সট্রা কিছু এক্সাম্পল তোমাদের জন্য। দীপক রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ চিতা ইন দ্য রেস। তো এক্সাম্পল ওয়ানে যেহেতু অ্যাজ রয়েছে তাই এটা সিমিলির উদাহরণ, এবং কিভাবে ওটা মেটাফোর হয়ে যাচ্ছে তার এক্সাম্পল নিচে দেওয়া আছে। দীপক ওয়াজ এ চিতা ইন দ্য রেস। আচ্ছা, শান্তি স্টেজ আপ অল নাইট, শান্তি ইজ আ নাইট আউল। অপশন 3, হি ইজ লাইক আ শিল্ড টু মি। লাইক ইউজ হয়েছে বলে এটা সিমিলির উদাহরণ, এবং ঠিক কিভাবে ওটা হয়ে গেল মেটাফোর। মেটাফোর হয়ে গেল কি করে, হি ইজ মাই শিল্ড, একদম ডিরেক্ট একটি তার সাথে তুলনা করা হলো একদম ঢালের। দ্য মুন ওয়াজ লাইক আ ব্রোকেন ব্যাঙ্গেল টু নাইট, লাইক যোগ করা হয়েছে তাই এটা সিমিলি। আর দ্য মুন ওয়াজ আ ব্রোকেন ব্যাঙ্গেল টু নাইট, এটা দেখেই বুঝতে পারছো এটা তো মেটাফোর হয়ে গেছে। ইন্টারভিউজ আর লাইক ব্যাটেলফিল্ড, সিমিলের উদাহরণ। ইন্টারভিউজ আর ব্যাটেলফিল্ড, মেটাফোরের উদাহরণ। রবিন ইজ দ্য অনলি ওয়ান হু কুড ব্যাট লাইক বিরাট কোহলি ইন আওয়ার কলেজ, যেহেতু এখানে লাইক রয়েছে সিমিলের উদাহরণ, আর রবিন ইজ দ্য বিরাট কোহলি অফ আওয়ার কলেজ, তাহলে রবিনকে তুলনা করা হয়েছে বিরাট কোহলির সাথে। একদম আহ, একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা সিমিলি কিভাবে হচ্ছে দেখাচ্ছি, এবং আরেকটা সেন্টেন্সে কিভাবে ওটা চেঞ্জ হয়ে মেটাফোর হয়ে যাচ্ছে।
আশা করি বোঝা যাচ্ছে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমাদের যদি কোনো কিছু তোমরা যদি এক্সট্রা কোনো উদাহরণ, কোনো এক্সাম্পল তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট করতে পারো। বাকি এগুলো প্র্যাকটিস করতে থাকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।